তুমি ক নাম্বারটা চিন্তা করো, ক নাম্বারটা দেখো। তাহলে ক নাম্বারে আছে কি দুইটা জিনিস, তাহলে একটা কি 0.45 এর মাথায় পৌনপুনিক, এইটা মানে যেহেতু তোমার যোগ করতে হবে ভাইয়া, আলটিমেটলি তোমার যোগ করতে হবে, তো আমরা যোগ করব। তবে তার আগে আবার দেখো 0.1 3 উপর পৌনপুনিক, 4 এর উপর পৌনপুনিক, তুমি করো এই 4 5 এর উপর পৌনপুনিক, মানে কি আমার কি চিন্তা করতে হবে আগে, ওই ওই আগেরটার মতো ভাঙতে হবে যে ভাই অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো অনাবৃত অংশ আছে এখানে কিন্তু 1 আর এখানে 1, সর্বোচ্চ সংখ্যা একটাই আছে, তার মানে 0.4 আর পরেরটা 0.1, পরেরটা। পরে কি নিয়ম ছিল, আবৃত অংশের সবগুলোর লসাগু। তাহলে আবৃত অংশের সবগুলোর লসাগু কি হবে, আবৃত অংশের এখানে তোমার 5 এইটা আছে আর এখানে 2টা আছে, তার 1 আর 2 লসাগু কত 2, তার মানে 5 তোমার 2 বার, আবার এই যে 3 এবং 4 2 বার বসছে, ডান। এই কাজটা তোমার আগে করতে হবে, এই কাজটা ভাইয়া তোমার আগে করতে হবে। করছো, করার পর তুমি একটা টান দিবা, এই যে টান দিবা, তোমার এখন টার্গেট কি বলো, যোগ করা। তোমার একটা টার্গেট কি ভাইয়া বলো, যোগ করা। আচ্ছা বাপের বাড়ি থেকে মনে হয় শ্বশুর বাড়ি গেছে, একটু ঠিক করিনি, পাকা হয়েছে। আচ্ছা এখন তোমার কাজ হয়েছে কিন্তু যোগ করা, কি করা, যোগ করা। তাহলে তুমি এখন কি করবা, যোগ করবা। তাহলে যোগ করো, সিম্পল। কিন্তু যোগ করার আগে যোগ বলো বিয়োগ বলো একটা কাজ করতে হবে, বাড়তি কাজ। এইখানে যেহেতু পৌনপুনিক আছে, পৌনপুনিক তুমি তো দেওয়া নাই, দেওয়া উচিত। এবার এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, কেন আমি বলতেছি। দাগ দেওয়ার পরে সবসময় মনে রাখবা এখান থেকে 2টা সংখ্যা এইখানে তোমার নিতে হবে। দেখো এখানে 2টার উপর পৌনপুনিক আছে, তার মানে 2টা 5 এই নিলাম, এখানে কিন্তু 3 4 এই ডান সাইডে কিন্তু নিতে হবে। ক্লিয়ার, আমি বুঝাতে পারছি, আমি তোমাদের বুঝাইতে পারছি ভাইয়া। পৌনপুনিক থাকুক বা না থাকুক ওটা দেখার বিষয় না, বাট এইখান থেকে 2টা সংখ্যা এখানে আনতে হবে, এখান থেকে এখানে। এখন তুমি যোগ করো, যোগটা করবা এখান দিয়েই, 5 আর 4 কত 9, 5 আর 3 কত 6 7 8, এইখানে দাগ, এই দাগ, 5 আর 4 কত 9, তবে ওর মাথায় পৌনপুনিক আছে, দুজনে পৌনপুনিক। 5 আর 3 কত এই 8, ওর মাথায় পৌনপুনিক আছে, পৌনপুনিক। 4 আর 1 কত এই 5, এই দশমিক এই দশমিক, 0 লাগে 0 যোগ করলে 0 হয়, শেষ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি, এখন নির্ণেয় মান আমরা কিন্তু লিখবো কি, নির্ণেয় যোগফল, যেহেতু এটা যোগ করছো তার মানে আমি লিখবো নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল। তাহলে নির্ণেয় যোগফলটা কি 0.5, 8 মাথায় পৌনপুনিক, 9 মাথায় পৌনপুনিক, এটাই আমাদের অ্যান্সার। পানি পানি, সিম্পল, ইটস ভেরি সিম্পল। ওকে ফাইন, বুঝছো তুমি। অর্থাৎ এখানে দাগটা দিয়া 2টা সংখ্যা নিতে হবে, তাতে পৌনপুনিক থাকুক বা না থাকুক, থাকুক বা না থাকুক। ওকে ডান।